হচ্ছে অনেকেই বলে মুসুরি ডাল হচ্ছে আমিষ, মানে নিরামিষ যারা খাবে তার মুসুরি ডাল খেতে পারবে না। মুসুরি ডাল হচ্ছে আমিষ, মুসুরি ডাল হচ্ছে মহিষাসুরের রক্তের ফোঁটা থেকে জন্ম হয়েছে মুসুরির ডালের। তো এই বিষয়ে প্রথমেই বলি, যারা মুসুরির ডাল খান না, যারা মনে করে যে মুসুরির ডাল আমি খাই না, কোনোদিনই খাই না, ছোটবেলা থেকেই খাই না, তাদের খেতে হবে না। আমার এই আলোচনা তাদের জন্য নয়। যারা খান না তাদেরকে আমি সম্মান করি, আপনার খাওয়ার দরকার নেই। বাট আমি খাই, এই জন্য আমার দিকে আঙুল তোলারও দরকার নেই আপনার। আপনি জ্ঞানী মানুষ, আমি স্বীকার করছি, বাট আমাকে মূর্খ ভাবাও আপনার উচিত নয়। আপনি খাচ্ছেন না, আপনি স্বর্গে যান, সুন্দরভাবে যান, আপনার জন্য আমি আশীর্বাদ করি। আমি মুসুরির ডাল খেয়ে যদি এক জীবন পরে যাই, এক জীবন পরে গেলাম, এই নিয়ে মারামারি করার দরকার নেই। এবার আসি মুসুরির ডাল খাওয়া যাবে কি যাবে না এই প্রসঙ্গে। প্রথমত আমরা কি বলি যে আমরা আমিষ খাই, তাই তো? আমরা আমিষ বুঝি আর ওরা হচ্ছে নিরামিষ বুঝি, মানে কেউ আমিষ বুঝি আর কেউ নিরামিষ বুঝি। যেমন আমি নিরামিষ বুঝি, আপনারা আমিষ বুঝি। এই কথাটাই ভুল। আমি যে বলছি আমি নিরামিষাশী বা আমি নিরামিষ বুঝি, এই কথাটা এখানটাতেই ভুল। এটা শুধুমাত্র বাংলাতেই চলে, আমিষ বা নিরামিষ। বাংলার বাইরে আমিষ নিরামিষ শব্দ নাই। বাংলার বাইরে বলে ভেজ নন ভেজ, শাকাহারী মাংসাহারী। তার প্রথমেই ভুল হচ্ছে কি আমি নিরামিষ বুঝি, এই কথাটাই ভুল। কারণ আমিষ হচ্ছে এমন একটা খাদ্য উপাদান যেটা ছাড়া কোনো প্রাণীরই বেঁচে থাকা সম্ভব নয়। একটা দেহকে বৃদ্ধি করতে গেলে, একটা দেহকে টিকিয়ে রাখতে গেলে প্রোটিন সর্বপ্রথম দরকার। প্রোটিন মানেই হচ্ছে আমিষ। তার মানে আমিষ ছাড়া বেঁচে থাকাই সম্ভব নয়। এবার আসি মুসুরি ডাল আর মুগ ডাল নিয়ে। মুসুরির ডালে আমিষ আছে আপনি বলছেন, আমিও স্বীকার করছি। মুসুরির ডালে 20 থেকে 25% আমিষ আছে, অর্থাৎ 100 গ্রাম মুসুরির ডালে 20 থেকে 25% আমিষ আছে। ঠিক একই অবস্থায় মুগ ডালে 25 থেকে 30 ভাগ আমিষ আছে, অর্থাৎ মুসুরির ডালের চেয়েও বেশি। আরেকটা কি খাবার আমাদের নিরামিষের মধ্যে? পনির, তাই তো? সাধুরেল আমরা প্রথমেই কি দেই? পনির দেই, মানে দুধ থেকে যে পনিরটা তৈরি হয়। এটা হচ্ছে হাই প্রোটিন, অর্থাৎ উচ্চ আমিষযুক্ত খাবার। এটার মধ্যে আমিষের পরিমাণ আরও বেশি। তারপর আমরা আরেকটা কি খাই? সয়াবিন বড়ি, এটাও কিন্তু হাই প্রোটিন। তাহলে দেখুন, আমরা মুগ ডালে যে পরিমাণ আমিষ আছে, মুসুরি ডালে তার চেয়ে কম আমিষ আছে। তাহলে মুসুরি ডাল আর মুগ ডালের মধ্যে আমার পার্থক্যটা কি হলো? আপনি বলছেন মুসুরি ডালে আমিষ, মুগ ডাল আমি খাচ্ছি, তো মুগ ডালে এর চেয়ে বেশি আমিষ। তো আমি আমিষ খাই না, নিরামিষ খাই, এই কথাটাই ভুল। তাহলে এখন আপনি বলতে পারেন যে মহারাজ আপনি তাহলে মুগ ডাল খাচ্ছেন আমিষ আছে, মুসুরি ডাল খাচ্ছেন আমিষ আছে, তাহলে মাংসেও আমিষ আছে, সেটা কেন খাচ্ছেন না? আমি কথাটা প্রথমেই বলেছি, একটা হচ্ছে শাকাহারী, একটা হচ্ছে মাংসাহারী। আমিষটা দুইটা জায়গা থেকে আসে, একটা হচ্ছে উদ্ভিদ থেকে, উদ্ভিজ আমিষ, আর একটা হচ্ছে প্রাণীর দেহ থেকে, প্রাণীজ আমিষ। দুই রকমের আমিষ। আমি কোনটা খাই না? প্রাণীজ আমিষটা আমি খাই না, আমি উদ্ভিজ আমিষটা খাই। তো উদ্ভিদের মাঝে মুগ ডালও পড়ে, মুসুরির ডালও পড়ে। এবার আপনি যদি ছোটবেলা থেকেই না খান, আপনাকে আমার অসম্মান করারও দরকার নেই, জোর করে খেতে বলারও কিছু নেই। কিন্তু যারা ভাবছেন যে আমি খাবো কি খাবো না, খাওয়া যায় কি খাওয়া যায় না, বা যে নতুন দীক্ষা নিয়েছেন, এই আলোচনাটা তাদের জন্যে। গ্রামে একটা কথা আছে যে মুসুরি ডাল হচ্ছে গরিবের মাছ। শুনেছেন কখনো? অনেকে এটা বলে যে মুসুরি ডাল হচ্ছে গরিবের মাছ, মানে যারা মাছ খেতে পারে না, এই মুসুরি ডালটা খেলে সেই পুষ্টিটা তারা পায়। তার মানে মাছের যে মাছ খাওয়া কিন্তু হচ্ছে না এখানে, এটা হচ্ছে সান্ত্বনামূলক কথা। যেমন অনেকে বলে যে নাই দেশে বুটকালাই সন্দেশ, অর্থাৎ যে দেশে মানুষ সন্দেশ খেতে পায় না, বুটকালাইটাকে তারা সন্দেশ মনে করে যত্ন করে খায়। তো মাছের পরিবর্তে মুসুরি ডাল খাওয়া মানে এই নয় যে মুসুরি ডাল খেলে আপনার মাছ খাওয়া হয়ে গেল। মুসুরি ডাল হচ্ছে উদ্ভিজ আমিষ। এবার আমি ধরুন গরিব মানুষ, আপনি ধনী মানুষ, আপনি মুগ ডাল খাচ্ছেন, আপনার সমস্যা নাই, আমার তো সমস্যা। যদি কেজি হিসেবে দেখেন, মুগ ডাল আর মুসুরি ডালের দাম সমান, তাই তো? কিন্তু 1 কেজি মুগ ডাল দিয়ে আপনি যতগুলো লোক খাওয়াতে পারবেন, 1 কেজি মুসুরি ডাল দিয়ে তার চেয়ে 3 গুণ বেশি লোক খাওয়াতে পারবেন। তাহলে আমার পরিমাণটা লাগছে কম। এবার আমি গরিব মানুষ, মুগ ডাল খাওয়ার টাকা আমার নাই, আপনি আমার মুসুরি ডালও খেতে দিচ্ছেন না, তাহলে বাঁচবো কি খেয়ে? সুতরাং এই মুগ ডাল মুসুরি ডাল নিয়ে মারামারি করার কোনো দরকার নেই। আপনার খেতে ইচ্ছে না হলে আপনি খাবেন না। যে খাচ্ছে সে নরকে চলে যাচ্ছে, তাকে ঘৃণা করব, তার ঘরে যাওয়া যাবে না, এটা ভাবারও দরকার নেই, হিংসে করার দরকার নেই। আপনি আপনার মতো স্বর্গে যান, আমি ধীরে ধীরে একটু পরের বার আসি।
ভারত সেবাশ্রম সংঘ স্বামী প্রণবানন্দজি মহারাজের আদর্শ এখানে এইভাবেই ফুটিয়ে তোলা হয়েছে। এখানে কারো কোনো অনুভূতিকে আঘাত করা হয় না। আমি এতক্ষণ মুসুরির ডালের কথা বললাম যে আমি মুসুরির ডাল খাই, বাট আজকে যখন আমাদের রান্না করা হয়েছে খিচুড়ি, সেটা কিন্তু মুগ ডাল দিয়েই করা হয়েছে, কারণ এটা সার্বজনীন। তো যে মুসুরির ডাল খান না, মুগ ডাল খান, তিনিও আমার অনুষ্ঠানে আসতে পারেন, কারণ আমি আপনাকে জোর করে ধরে মুসুরির ডাল খাওয়াবো না। আপনি মুগ ডাল খান, বেশ ভালো কথা, আমি মুগ ডাল দিয়েই রান্না করেছি। কিন্তু রাত্রেবেলা বা সকালবেলা আমি কি দিয়ে খেলাম ব্যক্তিগতভাবে, সেটার দিকে আপনার আঙুল না তোলাই ভালো। তো যাই হোক, এই মুসুরি ডালের মুগ ডাল নিয়ে মারামারি না করাই ভালো। যদি আপনার খেতে ইচ্ছে না হয় আপনি খাবেন না, যে খাচ্ছে তার দিকে আঙুল তুলবেন না। যাই হোক, আমরা আবার আমাদের যজ্ঞের আলোচনায় ফিরে আসি। ইদো